নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটাই বাজে হচ্ছে ওই 6টার মতো। আর আজকের ব্লগটা আমি 6টা থেকে শুরু করছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে উঠে হচ্ছে বাসি কাজ করে বাসি জামা প্যান্ট ছেড়ে এখন দেখো চলে এসেছি হচ্ছে সোজা বিছানা গোছাতে, কারণ বর্মশার মেয়ে আজ সকালে উঠে পড়েছে, তাই ভাবছি বিছানা যারা যখন ফাঁকাই রয়েছে তাই দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা না আজকে চেঞ্জ করে দিয়েছি গো। আজ বিছানার চাদর, বালিশের কাভার এগুলো সব চেঞ্জ করে দিয়েছি, যেহেতু ওটা 3 থেকে 4 দিন ওটা ছিল বিছানার মধ্যে, তাই আজ ওটা চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো পিঙ্ক কালারের এই বিছানার চাদরটা ছিল, তো এটাই আর কি পেতে নিচ্ছি। তবে কি বলতো, এই গরমকালে না এই সব ভয়েলের থেকে না সুতির যে বিছানা চাদরগুলো থাকে না সেগুলোই কিন্তু ভালো, জানো তো। এগুলো কি গুটিয়ে যায়, আর এইগুলো মানে গায়ের ওপর পড়লে না গরম লাগে। আর আমি কি করি বলো তো, এই গরমকালে এই যে বিছানাটা পাতা রয়েছে না, এই বিছানার ওপরেই কিন্তু আমি আর একটা বিছানা যখন রাত্রেবেলায় ঘুমাই না, তখন এর ওপরে আর একটা পেতে তারপরে কিন্তু ঘুমাই। তাহলে কি বলো তো, নিচেরটা না নোংরা হবে না, এই জন্য। আর মানে রাত্রেবেলা আর বালিশের কাভারের ওপরে একটা করে তাওয়ালে দিয়ে দিই, যাতে মানে তেল যেহেতু মাথায় দেওয়াই থাকে, তো এই জন্য যাতে তেলটা না লাগে। এই জন্য কিন্তু আমার বিছানা চাদর, তারপর বালিশের কাপড় এগুলো কিন্তু পরিষ্কারই থাকে, জানো তো। এই জন্য আমি 2 দিন 3 দিন রেখেই দিই। তো যাই হোক, ওদিকে কিন্তু বিছানাটা পাল্টে পেতে নিয়েছি সুন্দর করে। আর এখন দেখো একটু খাটগুলো মুছে নিচ্ছি। আর খাটগুলো না মুছলে না সত্যি আমার ভালোই লাগে না, কারণ বিছানাটা পাতার পরে যদি একটু খাটের নোংরা তো সবসময় লেগেই থাকে। আর তোমরা তো জানো বাড়িটা যেহেতু রাস্তার পাশে রয়েছে না, এই জন্য কিন্তু একটু বেশি নোংরা হয়। তো ওইদিকে আমার বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো আমার আর মেয়ের যে অ্যালবামটা ছিল না, সেগুলো পরিষ্কার করব ভাবছি। তো এগুলো 3-4 দিন হয়ে গেছে পরিষ্কারই করতে পারছি না, তাই দেখো এগুলো আজকে মুছেই নিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে পাশে মানে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর সত্যি কথা বলতে কি বলতো, একটা ভিডিও করতে না আমাদেরকে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা কষ্ট পরিশ্রম না করলে কিন্তু এই ভিডিও কোনো হতেই পারে না, জানো তো। কি করে মানে কি করে যে কি করব সেটাই ভাবি মাঝে মাঝে, যে ভিডিও আপলোড মানে করতে ইচ্ছে করে, যখন আমার সময় পাই না তখন আর কি ইচ্ছে করে দিতে। আর যখন সময়টা না থাকে না তখন মনে হয় কি ইউটিউবটা আর করবোই না। আর সত্যি কথা বলতে ইউটিউবে আসার পর মানে একটা জিনিস শিখে গেছি, মানে ধৈর্যটা হচ্ছে সব থেকে বড় মেন কথা, জানো তো। আমাদের মতো মেয়েদের মানে গৃহবধূদের মানে সংসারের সমস্ত কাজ, তার মধ্যে তো অনেক রকমের চাপ রয়েছে এই সংসারের, অনেক কিছুর তার মাঝেও কিন্তু আমরা কিন্তু ভিডিওটা করি। তো কি বলবো, যাই হোক তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর কোথাও যদি ভুল কথা বলে থাকি তাহলে তো অবশ্যই তোমরা কমেন্টে বলো। তো একটা ভিডিওর পেছনে কিন্তু আমরা 3 থেকে 4 ঘন্টা সময় দিই, জানো তো। আমি তো যেহেতু সেরকম সময় দিই না, আমি তো এই 2 ঘন্টার মধ্যে আমি ভিডিওটা কমপ্লিট করি। কারণটা হচ্ছে আমি তো সেরকম আর তোমাদের মতো মানে ভালো করে থাম্বনেল হয়তো বানিয়ে দিতে পারি না, তবে আমি আমার মতো করেই দিই। তবে আমি যেটুকু পারি আমি সেটুকুই করি গো, তোমাদের মতো হয়তো পারি না। আর যারা আমার থেকে ভালো ভালো মানে ভিডিও অনেক এডিট করতে জানে, মানে কিভাবে করলে কি হয়, তাদের তো অনেকক্ষণ টাইম লাগে, সে তো আমি বুঝতেই পারি। তবে আমি মানে কী বলতো, আমি পারি না গো ঠিক করে, এখন অবশ্যই শিখছি। তো অবশ্যই শিখে যাব, চেষ্টা করছি। আর আমি যে আগে ভিডিওগুলো ছাড়তাম সেগুলো কিন্তু আমি করতাম না, ওগুলো হচ্ছে বরমশাই কেটে এডিট করে দিত, সমস্ত কিছু ওই করে দিত। তবে কী বলতো, আমি যে মানে 25 সাল থেকে না আমি করছি, তাছাড়া ও 24 তো পুরো 1 বছরটা ওই করেছে, আর আমি 25 সালটা আমি করছি, আর এই যে 26 সালটা। তো যাই হোক আমি এখন বুঝতে পারছি। আর আমি শুধু ওকে জ্বালাতাম যে তুমি আমার ভিডিওটা কখন কেটে দেবে, এডিট করবে, কখন আপলোড করবে, এভাবে বারবার করে বলতাম। তখন বলতো কি এখনই ওটা কি 1 মিনিটের কাজ যে এখনই হয়ে যাবে, ওটা অনেকক্ষণ টাইম লাগে। সত্যি কথা বলতে যখন থেকে আমি করা শুরু করেছি না, ভিডিও কাটা এডিট করা, সত্যি কথা বলতে আমি এখন সত্যি বুঝতে পারি যে একটা ভিডিও করতে কতক্ষণ টাইম লাগে।
এই জন্যই দেখবে আমি আগের ভিডিও দেখবে আমি রোজকার ভিডিও রোজ দিতাম, কারণ ওটা বরমশাইকে বরমশাই কেটে এডিট করতো, তো তাই ওটা রোজ দেওয়া হতো। আর আমি যখন থেকে ভিডিওটা আপলোড করা শুরু করেছি না, ঠিক তখন থেকে কি বলো তো, আমি যেহেতু নিজে করছি আর সময়টা ঠিক করে দিতে পারছি না, সংসারের কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি, ঘরে সমস্ত কাজ করছি, এই করে না আমি ঠিক সময় পাচ্ছি না, তাই কিন্তু ভিডিওটা কিন্তু আমি মাঝে মাঝেই দিই। তবুও চেষ্টা করছি রোজকার ভিডিও রোজ দেওয়ার। তো যাই হোক, অনেক গল্প হবে, চলো। এরপরে দেখো আমি স্নান টান কিন্তু করে নিয়েছি। স্নান টান করে যে বিছানাগুলো আমি চেঞ্জ করেছি না, সেগুলোও কিন্তু একবারে ধুয়ে দিয়েছি। আর আমি না আজ এখনও রান্নাই করিনি, একবারে ভাবছি পুজো দিয়ে স্নান টান করেই রান্না করব। এই জন্যে আর কি রান্না করলাম না। আর ওইদিকে তো মেলা হয়ে গেছে, যেগুলো ভিজানো ছিল সব ধুয়ে একবারে মেলে দিয়েছি। আর এই দেখো আমাদের কাছে না নীলকণ্ঠ ফুল হয়েছে, আগের দিন তোমাদেরকে দেখাবো বলেছিলাম না, এই দেখো কত ফুল ফুটেছে, অনেক অনেক ফুল ফুটেছে জানো তো, গাছে এত পরিমাণে ফুল ফুটেছে। আর রোদ ওঠার কারণে না একটু নিয়ে গেছে ফুলগুলো, শুকিয়ে গেছে, আগের দিন যেহেতু বেশি তোলা হয়নি। আর ফুল না গাছেই বেশি ভালো লাগছিল, এই জন্য কিন্তু বেশি তুলিনি, অল্প করেই তুলেছি আর গাছেই রেখে দিয়েছি। আর এই দেখো এই ধুতরা ফুলটা না একটুখানি এখানে কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, তো একটাই ছিল, তো এই জন্য আর কি তাও পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো পুজো দেওয়ার পর ঠিক কেমন লাগছে আমার মহাদেবকে বলো, নীলকণ্ঠ ফুল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই পাশে তো রয়েছে সারনামা, তো ওনাকে সাদা ফুল দেওয়া হয়েছে, আর আমি এখানে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার পরে এই দেখো বললাম না রান্নাটা তো করা হয়নি, তাই দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি কিন্তু ভাতটা করে নিয়েছি। ভাতটা করার পর তারপরে দেখো এখন ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এর ফাঁকে কিন্তু অনেক কাজ করেছি, সেটা তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, সব কাজকে আর তোমাদের সাথে শেয়ার করা যায় বলো, তাহলে তার কোনো কাজই করা হবে না, তাই আর শেয়ার করিনি। আর এখন দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, সেই ডালটা দেখো এটা হচ্ছে টক ডাল। আর এই গরমে না টক ডাল খেতে তো দারুণ লাগে। আর একটাই আম ছিল, তবে আমটা না হালকা পেকে গেছিলো, তবে টক ছিল, তাই ওটা দিয়ে আর কি টক ডাল করে দিয়েছি। তো টক ডাল খেতে সত্যি আর বরমশাই কিন্তু ভীষণ ভালোবাসে, তবে কি বলতো আজকের একটা দুঃখের বিষয়, তবে টক ডাল এত কষ্ট করে করলাম, বরমশাই কিন্তু খায়নি। বরমশাই বলেছে আজকে জল ভাত খাবে, তাই কিন্তু ভাতটা করে আমি ওটাতে জল লাগিয়ে দিয়েছি ভাতটাকে। আর এই দেখো তোমরা তো জানো, আমার যারা ব্লগ ভিডিও দেখো, আমাদের বাড়িতে কিছু হোক বা না হোক, ভেন্ডি আর আলু ভাজা এটা তো হবেই। তাই দেখো ভেন্ডি আলু ভাজা করেছি, আর ডিম সিদ্ধ করেছিলাম ডিমের ঝোল করব বলে, তো বড়মশাই বললো খাবে না, খাবে হচ্ছে ডিমের ভাজা। তো ডিমের তরকারি করব বলেই সিদ্ধ করেছিলাম, বললো খাবে না সিদ্ধ ডিমের তরকারি, তো ভাজাই করে দিতে, যেহেতু বাসি জল দেওয়া ভাত খাবে এই জন্য। তো ওইদিকে ডিমটা ভাজা করে নিয়েছি, 3টে ডিম সিদ্ধ করেছিলাম, তার মধ্যে থেকে একটা না ফেটে গেছে, তাই দেখো আলুটাও সিদ্ধ করে নিয়েছি তার সাথে, তাই একটুখানি লঙ্কা, শুকনো লঙ্কা পুড়িয়েছি, আর একটু দেখো লবণ, আর এদিকে দেখো ডিম আর আলু, দারুণ লাগে মাখা। আগে যখন না আমরা গ্রামের বাড়িতে থাকতাম, সবাই মিলে এই মাখাটা ভীষণ খাওয়া হতো। আর আমাদের গ্রামে তো আমরা 15-16 জন লোক ছিলাম আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে আমরা হয়েছি 15-16 জন ছিলাম জানো তো, আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল। তো তখন না এরকম করে মাখা করে বেশি খাওয়া হতো, তখন বড় ফ্যামিলির একটা অনেক সংখ্যা, তো অতটা লোকের তো সেরকম বুঝতেই পারছো, তাই কিন্তু এরকম করে বেশি খাওয়া হতো। যাই হোক, তো সেই সব দিন কিন্তু আমরা কাটিয়ে চলেও এসেছি। আর আজ করছি তো মনে পড়ছে সবার কথা, আমার কাকা কাকি সবাই একসাথে বসে বসে খেতাম এইভাবে জানো তো, ভীষণ মজা হতো। আগেকার দিন আর কি ফিরে আসবে, কখনোই ফিরে আসবে না। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। তো চলো, এটা হচ্ছে বরের জন্য, বললাম না ডাল করেছি, বরমশাই বললো ডাল খাবে না, জল দিয়ে ভাত খাবে, তাই দেখো ডিম ভাজা দিয়েছি, ডিম আলু সিদ্ধ করেছি ওটাই মাখা, আর পেঁয়াজ একটা লঙ্কা দিয়েছিলাম, আরও ভেন্ডি আলু ভাজা। তো বরমশাইকে ওইদিকে দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আম কেটে নিচ্ছি। তো মেয়ে বলেছে আম খাবে, তাই দেখো মেয়েকে দেখো আমটা কেটে দিয়ে দেব। তো যাই হোক, তো চলো আমটা ওকে দিয়ে আর যা সমস্ত কাজ আছে সেগুলো করব। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে দেখো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আমি কিন্তু ডাল দিয়ে খেয়েছি, আমি কিন্তু জল দেওয়া ভাত খাইনি, আমার আর খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি, আমি টক ডাল দিয়েই ভাত খেয়েছি। আর খাওয়া দাওয়ার পর যেগুলো মেলেছিলাম সেগুলো দেখো এত রোদ দিয়েছে,
আর এত গরম পড়েছে, গরমে সব শুকিয়ে গেছে মনে হচ্ছে। তো সেগুলোই কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর সময়ের কাজ যদি সময়ের মতো না করা হয় না, এই যে এলোমেলো করে থাকলে এলোমেলোই হয়ে থাকবে। তাই ভাবলাম একবারে ভাঁজ করে সমস্ত কিছু ঢুকিয়ে দিই মানে আলমারির মধ্যে, তাহলে জিনিস ভালো গোছানো থাকবে আর পরে আর দ্বিতীয়বার ভাঁজ করতে হবে না। তাই গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি বড় করলাম না ভিডিওটা, তো আজকের মতো এইটুকুই। টাটা।